যে রোজার নেকি আনলিমিটেড, অন্য যে কোনো নেকি 1 থেকে নিয়ে 10 হয়, 10 থেকে 100 হয়, 100 থেকে ম্যাক্সিমাম কত হয়? 700 হয়। 700-700-র বেশি না। দান সাদকা করেন, জাকাত দেন, নামাজ পড়েন, 700 পর্যন্ত পৌঁছিবে। আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে তুলনা করেছেন একটা বীজের সাথে। একটা ধানের বীজ, গমের বীজ আপনি ছিটাইলেন, বপন করলেন, আর তারপরে সেখান থেকে কি হলো, একটা গাছ হলো, আর তাতে কয়েকটা শীষ হইলো, আর এইভাবে এক এক শীষে এক একটি করে দানা। তাহলে যদি 7টা শীষ হয় আর এক এক শীষে হচ্ছে 100টি করে দানা, তাহলে কত হইল? 700। এইভাবে আল্লাহ তুলনা করেছে। কিন্তু রোজার নেকি 700-তে সীমিত নয়। এই মর্মে হাদিসে কুদসি রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী মুসলিমে, কুল্লু আমালি ইবনে আদম লাহু, আদম সন্তানের সমস্ত আমলে তার অংশ আছে। দুনিয়ার স্বার্থ থাকতে পারে। দেখেন, নামাজ পড়লেও অনেকে লোক দেখার নামাজ পড়ে, অনেকেই কারো চক্ষু লজ্জাতে নামাজ পড়ে, কিন্তু চক্ষু লজ্জাতে রোজা রাখে এটা নয়। কারণ রোজা বুঝতে পারবে না। চক্ষু লজ্জা কি? ইফতারিতে বসে গেল, এইদিকে ধুম হয়ে রুমে বসে খেয়ে এসছে পেট ভর্তি করে, কেউ জানতে পারবে রুমের ভিতরে? আচ্ছা, রুমে যদি একা না হইতে পারে, ধরেন স্ত্রী আছে সবসময় কাছে, অথবা রুমমেট আছে, একা হইতেই পারছেন না, তো পানিতে ডুব দিয়ে, নদীর দেশের মানুষ আপনারা, নদীতে দিলেন ডুব আর একবার পানি খেয়ে নিলেন, কেউ জানতে পারবে? আল্লাহ ছাড়া কেউ জানতে পারবে না। রোজা এমন একটি ইবাদত যে মানুষ জানার উপায় নেই, জানার চেষ্টা করলে জানতে পারবেন। আমি রোজা রাখছি কি না রাখছি ওটা আল্লাহ জানেন, আপনারা জানতেই পারবেন না। কিন্তু যে কোনো আমল করেন মানুষ জানবে। নামাজ পড়লেও জানতে পারবে, কারণ মসজিদে জামাতে নামাজ পড়তে যেতে হবে নাকি? জামাতে নামাজ পড়া ফরজ, তাই না? হজ করলেও জানতে পারবে, দান সাদকা করলেও জানতে পারবে, যাকাত দিলেও জানতে পারবে, যে কোনো কাজ করেন আপনি জানতে পারবে। কিন্তু রোজা ইল্লা সিয়াম ফাইন্নাহু লি, আল্লাহ বলছেন একমাত্র রোজা, সেটা একমাত্র যারা রাখে আমার জন্যই রাখে, আমার জন্যই রাখে। সুতরাং ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ বলছেন আমি স্বয়ং রোজাদারের বদলা দেব, নিজ হাতে দেব। আল্লাহ, তাহলে আল্লাহ যখন দেবেন তখন আল্লাহ 700-তে সীমিত রাখবেন না। আল্লাহ যে কত দেবেন এটাও বলেননি, কত হাজার কত লক্ষ হবে আল্লাহ ভালো জানে, তাও জানি না, আল্লাহ ভালো জানে। সুতরাং এই রোজার মতো এত গুরুত্বপূর্ণ আর এত মহত্বপূর্ণ এত ফজিলতের আমলে যেন আমাদের কখনো অবহেলা না হয়। আল্লাহ রাব্বুল যেই দিন পুরস্কার দেবেন হাসরের মাঠে, সেই দিন যারা রোজা রাখেনি আক্ষেপ করবে, রোজা রাখেনি যারা আক্ষেপ করবে, এমনকি যারা সুন্নত নফল রোজা রাখেনি শুধু ফরজটা রেখেছে তারাও আক্ষেপ করে যে হায় রে, আমি তো বেশি বেশি সুন্নত নফল রাখতাম, তাহলে তো আমি তো আরো এগিয়ে যেতাম, কত নেকি পেয়ে যেতাম, কত আমার নেকি কমে গেল, সুতরাং আমি তো অনেকটা নিচে নেমে গেলাম রেজাল্টের ফলাফলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ বলেছেন ফাইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আমি তার বদলা দেব। এটা হয়ে গেল কয় নম্বর? 3 নম্বর ফজিলত বললাম, তাই না? যে আল্লাহ রাব্বুল আলামিন রোজার ফজিলত দিবেন বেহিসাব, বিনা হিসাবে, ওর কোন একটা নির্ধারিত হিসাব নেই, আল্লাহ জানেন সেটা কত দেবেন।